হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে যারা বিজ্ঞানার রয়েছেন, মানে যারা হচ্ছে এক্সেলের বিজ্ঞানার রয়েছেন কোন একটা কোম্পানির কম্পিউটার অপারেটর পোস্টের মধ্যে তারা কিভাবে এই ফরম্যাটটা শিখবেন, সেই ফরম্যাটে মানে সেই ফরম্যাট অনুযায়ী কাজ করবেন কোনো একটা কোম্পানির ডেটাবেস অনুযায়ী। আজকে আমি তা দেখাবো। তো বেসিক্যালি আমি এমপ্লয়ি আইডি দিচ্ছি এখানে। এমপ্লয়ি আইডি ধরুন লিখলাম 1 2 3 4 এভাবে দিয়ে আমি এখান থেকে জাস্ট ড্রপ ডাউন করে দিচ্ছি। ড্রপ ডাউন করে দেওয়ার পরে আমি মান্থটা ধরুন এই জায়গা থেকে একটা মান্থ দেখে নিচ্ছি, JANUARY, জানুয়ারি। তারপরে হচ্ছে এখান থেকে লিখবো হচ্ছে ফেব্রুয়ারি। তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে করে দিয়ে পুরোটাই দিয়ে দিচ্ছি। সেটা কেটে দিচ্ছি। এখানে আমি পুরাটা নিলাম। তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে আমি নামগুলো দিয়েছি, একটু ভুল হয়েছে। আমি ফার্স্ট অক্ষর বড় দিই নাই। তো আমি এখান থেকে ফেব্রুয়ারি এভাবে দিয়ে একটু জাস্ট বড় করে এখান থেকে আমি পুরো লিস্টটা ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিচ্ছি। তো বাকিগুলো আমি এখান থেকে জাস্ট কেটে নিচ্ছি। ডিসেম্বর থেকে আমি এখানে এতটুকু পর্যন্ত কেটে নিচ্ছি। তো বেসিক্যালি আমার এখানে যে কাজটা করতে হবে, আমি এই জায়গার পুরো ফরম্যাটটা নিয়ে নিব। মানে এখান থেকে আমি জাস্ট এখানে উপরে দিয়ে লিখতে চাচ্ছি মান্থ, MONTH মান্থ লিখলাম। মান্থ লেখার পরে এখান থেকে আমি একটা কালার শেডিং দিচ্ছি। তো আমি এখানে পুরাটা জাস্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি ফর্মুলাতে যাব, এখান থেকে আমি ডিফাইনে যাব। ডিফাইনে যাওয়ার পরে আমি জাস্ট লিখব হচ্ছে MONTH লিখে ওকে দিব। তো এখান থেকে আমি যখন ধরুন মান্থের এই জায়গার মধ্যে আমি যদি এখন ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাচ্ছি, দেন হচ্ছে ডেটা ভ্যালিডেশনের পরে এখান থেকে আমি লিস্টে যাচ্ছি। তো তারপরে দিব হচ্ছে ইকুয়াল, লিখবো MOTH মান্থ। লেখার পরে দেখতে পাচ্ছেন আমি যখন টাইপ করব এখানে অটোমেটিকভাবে সবগুলা চলে এসেছে। তো আমি এখানে জানুয়ারির ফরম্যাটটি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আর লিখতে হবে না, ইচ্ছা মতো এখান থেকে ফরম্যাটগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। তো আমি জানুয়ারি মাসের প্রথম লিখব জানুয়ারি। আজকে ধরুন 2 তারিখ। তো এখান থেকে আমি 2 তারিখ 1 মাস 2024 দিলাম। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার নেম। নেম আমি দিব এমপ্লয়ি নেমগুলা। তারপরে দিব হচ্ছে এখান থেকে পুরা নামগুলো সবগুলো আমি বসিয়ে দিব। নাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ফুল ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটা যে যতটুকু আমাকে প্রোডাকশন বলেছে, তো প্রোডাকশনের অনুযায়ী আমার এখানে কাজ করতে হবে। তো আমি এখানে সবগুলো ডেটা দিয়ে দিচ্ছি। হ্যালো, তো এখান থেকে আমি পুরো ফরম্যাটটা আমি তুলে নিলাম। লেখার পরে মানে এই ফরম্যাট অনুযায়ী আমি ফুল ডেটাটা বসিয়ে দিলাম। আমি এটা এখানে দেখাইনি, আমি এখানে আবার ড্রপ ডাউন করে ফুল ডেটাটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমার প্রোডাকশনটা ওভার হয়েছে। তো কিছু প্রোডাকশন ওভার হয়েছে কি না নাকি হয় নাই, তার জন্য আমি এখানে ধরুন আমার প্রোডাকশনের ক্ষেত্রে যদি বেশি বলে থাকে তাহলে আমি এখান থেকে আমি টোটাল প্রোডাকশন আগে দিয়ে মাইনাস করে এস্টিমেট প্রোডাকশন দেওয়ার পরে এখানে আমি প্রোডাকশন ওভার প্রোডাকশন যতটা করেছে, তো আমি এখান থেকে ধরুন কিছুগুলো বাড়িয়ে দিচ্ছি যাতে করে আমার এখানে বুঝতে সুবিধা হয়। যদি যে এগুলার মধ্যে মানে এই ফরম্যাটের মধ্যে আমার যতগুলো ফরম্যাট রয়েছে তার মধ্যে কি এখানে বেশি এসেছে কি কম এসেছে সে ফরম্যাটটা বোঝার জন্য। তো আমি এখান থেকে এন্টার দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ফুল নিয়ে হোমে যাচ্ছি, দেন হচ্ছে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি। অল বর্ডার দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে আমার এখানে তো সবগুলো বাছাই করা সম্ভব না। ধরুন এইখানে মাইনাস যেগুলো দেখা যাচ্ছে আমার এখানে এস্টিমেট দিয়েছিল 3401টা, কিন্তু আমি প্রোডাকশন দিতে পেরেছি
780টা। তো এখানে আমার প্রোডাকশন কিছু মানে জন জন কেউ দিতে পেরেছে কেউ দিতে পারে নাই। তো সেই সিস্টেম অনুযায়ী যদি বের করতে যাই তাহলে আমাকে কোন ফরম্যাটে বের করতে হবে সে ফরম্যাটটা আমি এখানে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখান থেকে পাশের ঘরে গিয়ে এখান থেকে প্রোডাকশন প্রোডাকশন স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন এটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে টান দিলাম পুরাটা। টান দেওয়ার পরে এখান থেকে আমি বর্ডার অল বর্ডার দিলাম। তারপরে এখান থেকে এইটাও আমি অল বর্ডার দিলাম। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনারা জানেন হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশনের মধ্যে এটা হচ্ছে আপনার মানে যদি হয়, তাই আমি এখান থেকে ইফ নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখান থেকে আমি দিব হচ্ছে আমার যেটা মানে বলা হয়েছিল মানে টোটাল হচ্ছে আমার এস্টিমেটের উপরে বেস করে এখানে বের হবে। তাই আমার এখান থেকে আমি প্রোডাকশনের প্রথমেই নিলাম, তারপরে দিব হচ্ছে কমা। কমা না সরি, এখান থেকে আমি গ্রেটার দেন ব্যবহার করব। গ্রেটার দেন ব্যবহার করার পরে আমি এখান থেকে হচ্ছে আমার টোটাল এস্টিমেটটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে কমা। কমা দেওয়ার পরে এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইখান থেকে আমি আবার নিব। নেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে মাইনাস, দেন হচ্ছে আবার এস্টিমেটটা নিব। ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে এইখান থেকে আমি কিবোর্ড থেকে এন্ড সিম্বলটা নিব। তারপরে নিব ডাবল কোটেশন। এখানে লিখব আমি যে স্যাটিসফ্যাকশন কিনা। তো আমি এখান থেকে লিখতে পারি প্রোডাকশন স্যাটিসফ্যাকশন। প্রোডাকশন না, এখান থেকে আমি লিখব স্যাটিসফাইড, দেন হচ্ছে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে এখান থেকে আমি কমা দিব। কমা দেওয়ার পরে এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ফরম্যাটটা আমি ব্যবহার করেছি মানে G7 মাইনাস হচ্ছে এস্টিমেট রেভিনিউ, দেন হচ্ছে আবার এখানে ব্র্যাকেট ক্লোজ। তো এখান থেকে আমি আবার এন্ড ফরম্যাটটা দিব। এন্ড ফরম্যাটটা দেওয়ার পরে এখানে ডাবল কোটেশন ব্যবহার করব। এখানে লিখবো হচ্ছে নুল, অর্থাৎ এটা আমার স্যাটিসফ্যাকশনে বুঝাবে না। এটা হচ্ছে আমার মানে খারাপ পর্যায়ে যে প্রোডাকশন দিতে পারে না। তো আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো তারপরে এখান থেকে আমি যখন পুরোপুরি টান দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে অটোমেটেড ভাবে এখানে উঠে গিয়েছে যে ফরম্যাটের মধ্যে সবগুলা লিস্টিং হয়ে গিয়েছে। তো এতটুকুর মধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমার যে ফরম্যাটটা রয়েছে সে ফরম্যাটের মধ্যে এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা এস্টিমেটের ক্ষেত্রে আমার এখানে অটোমেটেড ভাবে সবগুলা মানে কাজ হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে যদি ওভারঅল একটু বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন স্যাটিসফ্যাকশন হয়ে যাবে। এখন আমি যদি ফরম্যাটের মধ্যে আবার কমিয়ে দিই আগের মতো কন্ট্রোল জেড দিয়ে, তাহলে নুলেই থেকে যাবে। আবার যদি বাড়াতে চাই ধরুন এখানে এটাতে যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে এটা স্যাটিসফ্যাক্ট দেখা যাচ্ছে। তো এই জায়গার মধ্যে যদি আমার এইখানের মধ্যে আমি যদি ধরুন 45,000 দিয়ে দিই তাহলে এখানে নুল হয়ে যাবে অটোমেটিক ভাবে। তো এভাবে করে প্রত্যেকটা ফরম্যাটে আপনি যখন ইফ ফাংশন দিবেন, ইফ ফাংশন দেওয়ার ফলে আপনার এখানে অটোমেটেড ভাবে সব কাজ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।